সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমি নিজে ঠাকুমা গার্লসিং সেজে নিয়েছি, আর বোনকেও আমি সাজিয়ে ফেলছিলাম কারণ বাইরে ছিল ভীষণ রোদ। বাট পুজোর বাজার কিন্তু ইনকমপ্লিট ছিল, সেগুলো কমপ্লিট করতে যেতে হয়। আর দেখো আমাদের এখানে আকবর মাঠে কিন্তু ইসকনের মেলা বসে গেছে সামনে রথ বলে, আর এই দেখে মজা নিতে নিতে চলে গেছিলাম আমরা বাজারে। ফার্স্টেই গেছিলাম হচ্ছে ফুলের দোকানে, এখানে লোকনাথ বাবার জন্য রজনীগন্ধার মালা খুঁজছিলাম আর গোপালের জন্য ফুলের মালা নেওয়ার ছিল, এখান থেকে নিয়ে নিলাম ফুলের মালা। আর আজকের ক্যাশিয়ার ছিল হচ্ছে আমার বোন, আমি আমার সব টাকা দিয়ে দিয়েছিলাম বোনকে তার দায়িত্বে রাখতে যে সব কিনবো তুই ক্যাশ দিবি। তারপর চলে গেছিলাম দুধের দোকানে, এখান থেকে দুধ কিনলাম পায়েস রান্নার জন্য। এখানেও এই দেখো বোনই ক্যাশ বের করে দিচ্ছে, সে আজকে পুরো বড়লোক হয়ে গেছিলো। সে যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে গিয়ে দেখলাম প্রায় শেষের মুখেই, কিন্তু সাদা মিষ্টি নিতে হবে, লোকনাথ ঠাকুরের ফেভারিট সাদা মিষ্টি। তাই সাদা মিষ্টি এখান থেকে নিলাম, দেন নিলাম হচ্ছে জিলাপি, আরও মিষ্টি সব মাসিরা নিয়ে আসবে। আর তারপরে এখান থেকে মিষ্টি নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখলাম যে তালের শ্বাস বসেছে, আর তালের শ্বাস নাকি লোকনাথ পুজোতে দিতে হয়। তো এখান থেকে তালের শ্বাস নিয়ে নিলাম, এখানে দেখো কত তালের শ্বাস বসেছে। তারপরে ঘরে এসে আমাদের জামরুল গাছের জামরুল পাড়ার জন্য মাসি কসরত করে নিয়েছে, পারেনি, দিয়ে আমি লাস্ট অব্দি উঠেছি আর এখান থেকে জামরুল পেরেই দেখিয়েছি। আর লোকনাথ পুজোর ব্লগটা আছে নেক্সট পার্টে, টাটা।